কথা দিয়েছি যারা যারা দূর থেকে ছুটে এসছেন আধ্যাত্ম তত্ত্ব বাস্তব সত্য তথ্য তাদের সামনে তুলে ধরব। আর যারা কীর্তনের পালা শুনতে ভালোবাসেন তাদের জন্য আমরা পালাও শোনাব। পালার মাধ্যম দিয়ে নানাবিধ বহু মতপথের কথা আমরা আস্বাদন করব। একটু ধৈর্য ধরে শুনবেন। কিছুদিন আগে এই ঢোলার কাছ থেকে কেউ আমাকে কল করেছে, আমাকে বলেছে যে বাবা আমরা 10-15 জন এক জায়গায় বসে আছি সন্ধ্যার পরে, আপনি আমাদের বলবেন তুলসী সতী না অসতী। 2021 সালে আমি তুলে ধরেছিলাম তুলসীর একটা বিষয়। এতে কিছু মানুষ যারা তুলসীর মালা গলায় পরে তারা মনে আঘাত পেয়েছে। কেন না ইউটিউবের মাধ্যমে আমার যে বার্তা সংবাদ, সেই সংবাদকে কেটে ছেটে মানুষের কাছে রিপ্রেজেন্ট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে দীনকৃষ্ণ ঠাকুর তুলসী দেবীকে অপমান করলেন। তুলসী দেবীকে অপমান। আচ্ছা, তুলসী দেবীকে আমি অপমান করছি? যারা তুলসীর মালায় গলায় নিয়ে মুরগির ছাঁট কেটে কেটে আঙুল দিয়ে মালা গলায় আছে, এরা তুলসীর অপমান করছে না? শুধু ছাড় নয়, মুরগির যে যুগল চরণ, মোটা মোটা চরণ, কেমন এগুলো, তাহলে এরা তুলসীর অপমান হচ্ছে না? আগে বোঝা লাগবে কোনটা মান কোনটা অপমান। ভালো করে মন দিয়ে শুনুন। লোক কথা মান্যতা অনুসারে একটা গল্প আছে। গল্পটা কি? তুলসীকে নিয়ে। যে তুলসী সীতা যে শ্রাদ্ধ করেছিল, এই শ্রাদ্ধ প্রসঙ্গে রাম যখন জিজ্ঞাসা করেন যে সীতা পিণ্ড দিয়েছে কি না, সেখানে মিথ্যে কথা বলে কজন? প্রদীপ মিথ্যে কথা বলে, বটগাছ মিথ্যে কথা বলে, ফল্গু নদী মিথ্যে কথা বলে, যিনি শ্রাদ্ধ করিয়েছেন যে ব্রাহ্মণ তিনি মিথ্যে কথা বলে, আর মিথ্যে কথা বলে কে? তুলসী গাছ। বটগাছ একা বলেছে সত্য কথা, তাই বটগাছকে আশীর্বাদ করেছেন যে হে বটবৃক্ষ তুমি সত্যি বলেছো, তাই তুমি অমর থাকবে যুগ যুগান্তর। মিথ্যে কথা বলেছে ফল্গু নদী, তাকে বলেছে তুমি জলশূন্য হয়ে যাবে, তাই চোরা স্রোত বয়। মিথ্যে কথা বলেছে প্রদীপ, তাকে মা অভিশাপ দিয়েছে যে তুমি নিভে যাওয়ার পরে মরা পোড়ানো গন্ধ বেরোবে তোমার থেকে। আর মিথ্যে কথা বলেছে ব্রাহ্মণ, তাকে অভিশাপ দিয়েছে লাখো টাকায়ও ব্রাহ্মণ ভিখারি। তুলসী মিথ্যে কথা বলেছে, তুলসীর কি অভিশাপ দিয়েছে? কুকুরে তোর মাথায় করবে। হ্যাঁ, এটা আমার কথা নয়, এটা লোক কথা অনুপাতের কথা, দীনকৃষ্ণ ঠাকুরের কথা নয়। আমরা তথ্যটাকে ভুল বুঝেছি। ব্রাহ্মণ মিথ্যে কথা কেন বলেছে? ব্রাহ্মণ মিথ্যে কথা এই জন্যে বলেছে যে মা জানকী তো আমার কাছে এসেছে, আমি মা জানকীকে দেখেছি, কিন্তু আমার একটা মিথ্যে কথায় বললে যদি প্রভু রামকেও আমি কাছে পাই, তার হাতেও আমি জল দিয়ে বোলাতে পারি আমার মন্ত্র, আমার জন্ম ধন্য হবে। খেয়াল করবেন কথাগুলো। ফল্গু মিথ্যে কথা কেন বলেছে? যে মা জানকী তো আমাকে স্পর্শ করেছে, যদি রাম মানে উভয় জানকী আর রাম দুজনে আমার স্পর্শ করে, তাহলে আমি প্রফুল্লিতা হব, সৌভাগ্যিনী হব, আমি বিশ্বের সব থেকে বড় এমন সাধিকা হব যে সাধনা না করেও প্রভু রামকে আমি পাব। তুলসী কেন মিথ্যে কথা বলেছে? যে সে আবার প্রভুর ছোঁয়া পাবে। এটা একটা গল্প মাত্র। কিন্তু এবারে শুনুন, প্রথমেই যে আমি আপনাদের জিজ্ঞাসা করছিলাম, প্রশ্ন করুন তুলসীর মালা গলায় কেন পরেছেন? সীতার যে অভিশাপ,
তুলসীর উপরে আছে যে কুকুরে পেশাব করবে, গলায় তুলসীর মালা নিলে তুলসী তোমাকে প্রতিটা সময়ে মনে করিয়ে দেবে, আমি জীবনে একবার মিথ্যে বলেছিলাম, তাই আমি সাজা এত যুগ যুগ ধরে সাদা পাচ্ছি সেই ত্রেতা যুগ থেকে। তোরা যারা আমাকে গলায় ধারণ করেছিস, তোরা যেন মিথ্যে কথা বলিস না, তাহলে তোদের দশা আমার মতো হবে। এ নয় যে তুলসীর মালা গলায় নিলাম আর পুরো বডি গয়া ক্ষেত্র হয়ে গেল। তুলসীর মালা এই জন্যে ধারণ করা হয় যে আমি ভুলে গেলেও আমি যখন গলাতে হাত দেব, বুকে হাত দেব, মালা যেন আমায় মনে করিয়ে দেয় আমি মিথ্যে কথা বলতে পারি না, বা আমার দ্বারায় মিথ্যে কথা বলা উচিত না। সেই জায়গায় দাঁড়িয়ে এবার তুলসীর যদি সতীত্ব পরীক্ষা আসে, তুলসী সতী, মায়েরা তুলসী সতী না অসতী? শাস্ত্রের গল্প কি বলে যে তুলসী সতী কিন্তু নয়। তুলসীকে, তুলসী অসতী। তুলসী যদি সতী থাকতো তাহলে কিন্তু তুলসীর স্বামী কখনো মারা যেত না। শঙ্খচূড়ের বরদান, তুলসীর বরদান যে তুলসী যতদিন সতী থাকবে ততদিন শঙ্খচূড়কে কেউ মারতে পারবে না। এবার ওদিকে যুদ্ধক্ষেত্রে যুদ্ধ হচ্ছে, তুলসীকে অসতী করার জন্যে কে এসছে? এসছে ভগবান বিষ্ণু। কত বড় লজ্জার কথা ভাবতে পারেন। কোনো পূজা পাঠ করতে গেলে সর্বাগ্রে হাতে জল নিয়ে জল মুখে ছিটা দিয়ে আমরা কি বলি? নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু, নমো শ্রী বিষ্ণু। মুখশুদ্ধি করার জন্য সর্বপ্রথম যে দেবতার নাম নেওয়া হয় সেই দেবতার নাম বিষ্ণু। আর আজকের শঙ্খচূড়কে মারার জন্যে তার স্ত্রীর ঘরে কে যাচ্ছে? এই বিষ্ণু। বিষ্ণু কি রূপ নিয়ে যাচ্ছে? বিষ্ণু হয়ে যাচ্ছে। এই গল্পটা আপনারা এতদিন শুনেছেন, আর এই গল্পের কারণে বিষ্ণু শঙ্খচূড়ের রূপ ধারণ করে যখন তুলসীর ঘরে ঢুকেছে, তুলসীকে পত্নী হিসাবে সহবাস করেছে, শৃঙ্গার করেছে, আলিঙ্গন প্রেমালিঙ্গন করেছে, তুলসী অসতী হয়ে গেছে। ব্যাস ওদিকে শঙ্খচূড়ের বুকে তীর বিঁধেছে, শঙ্খচূড় প্রাণ ত্যাগ দিয়েছে। এতদিন এই গল্পটা শুনেছেন, যেটা শোনেননি সেটা আজকের আমি আপনাদের শোনাবো। সেটা হচ্ছে তুলসী অসতী নয়। কেন অসতী নয়? একটা স্ত্রী তখন অসতী হয় যে নিজের স্বামী ছেড়ে অন্য পুরুষের ঘরে যায়, বা নিজের ঘরে পর পুরুষকে যে নিয়ে আসে। কিন্তু তুলসী অন্য কোনো স্বামীর ঘরে যায়নি, বা অন্য কোনো স্বামী তুলসীর ঘরে আসেনি। ছদ্মবেশটা ধরেছে কে? ছদ্মবেশটা ধরেছে ভগবান বিষ্ণু। কার ছদ্মবেশ ধরেছে? শঙ্খচূড় দৈত্য তুলসীর স্বামীর ছদ্মবেশ ধরেছে, যাতে তুলসী তাকে চিনতে না পারে, ধরতে না পারে। এবার বলুন তো, যুদ্ধ করতে করতে যে মানুষটা বাড়িতে এসছে, বাড়িতে এসে তার স্ত্রীকে বলছে এসো আমাকে প্রেম আলিঙ্গন করো, তুলসী যদি বুঝতে পারতো এটা আমার স্বামী নয়, কখনো যেত না। গেছে কি মনে করে? নিজের স্বামী মনে করে। শঙ্খচূড়কে বধ করার জন্য বিষ্ণু যে রূপ পরিবর্তন করেছে, বিষ্ণু জানে যে আমি শঙ্খচূড় নয়, আমি বিষ্ণু। কিন্তু তুলসী তো জানে না। তুলসী গেছে তো কার কাছে গেছে? নিজের স্বামীর কাছে গেছে। এবার বলুন তো, যে মানুষটা নিজের স্বামীর কাছে গেল, সহবাস করলো, সে সতী না অসতী? এইবারে নিজেকে প্রশ্ন করুন। যার নামের জল নিয়ে মুখে ছিটা দিচ্ছেন সে হলো ভগবান বিষ্ণু। তুলসী অসতী নাকি বিষ্ণু অসৎ? যে রেপিস্ট
পরের বউকে রেপ করে, বলাৎকার করে, শ্লীলতাহানি করে, এতদিন যে আমরা জলটা মুখে দিচ্ছি, কখনো ভেবেছেন ওর নাম করে জল দিলে, রেপিস্টদের নাম করে মুখে জল দিলে যদি জলশুদ্ধি হয়, মুখশুদ্ধি হয়, তাহলে আজকের এই যে হসপিটাল কাণ্ডে যে কটা রেপিস্ট ধরা পড়ে জেল খাটছে, তাহলে এরাও তো ভগবান বিষ্ণুর সমান। যারা রেপ করে চলে যাচ্ছে, জেল খাটছে, তাহলে এরাও তো আর একটা বিষ্ণু। কেন এরা অপরাধী? এদেরকে অপরাধী মানা হবে না। দীনকৃষ্ণ ঠাকুর কি করতে যাচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুরের উদ্দেশ্য ভগবান বিষ্ণুর নামে এই যে গল্পটা বলা হয়েছে, তুলসী শঙ্খচূড়ের নামে এই যে গল্পটা বলা হয়েছে, এই গল্পটার জন্যেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের গায়ে কলঙ্ক লাগলো, বিষ্ণুর গায়ে কলঙ্ক লাগলো। দীনকৃষ্ণ ঠাকুর চাচ্ছে আমাদের ধর্মগ্রন্থ থেকে এই কলঙ্কিত গল্পটা ছিঁড়ে ফেলে দেওয়া হোক। প্রেম সে জয় গৌর হরিবল হরিবল হরিবল। বাঁশের ঝাড়কে যদি আমরা তুলে দিই, না থাকবে বাঁশ, না হবে বাঁশরি, না বাজবে বাঁশি। আর বাঁশি যদি না বাজে, রাধা কি কখনো পরের স্বামীর কাছে যাবে? বাঁশি বাজছে বলেই যাচ্ছে। আর ধর্মগ্রন্থে এই নোংরা গল্পগুলো আছে বলে প্রকৃত ব্রাহ্মণ নিন্দায় মাথা তুলতে পারছে না। বটগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, প্রদীপ, ফল্গু নদী, তুলসী গাছ নিন্দিত হচ্ছে। নিন্দিত হচ্ছে এ সমাজের সতী নারীগুলো, নিন্দিত হচ্ছে আমার সনাতন ধর্ম, নিন্দিত হচ্ছে সনাতন ধর্মের মানুষগুলো। তাই আমাদের প্রত্যেকটা সনাতনীর কর্তব্য আমাদের ধর্মগ্রন্থ থেকে এই নোংরা নোংরা গল্পগুলো টান মেরে ছিঁড়ে ফেলে দেওয়া হোক। আর প্রতিবাদ করো, বলা হোক এই গল্পগুলো আমাদের ধর্মগ্রন্থের গল্প নয়। আজকে দেখুন পুরো খোলাখুলি ভাবে আমাদের বাংলার যিনি ব্যাসদেব, ভালো করে আমি রিপিট করছি আবার, আমাদের বাংলার যিনি ব্যাসদেব, তার নাম নৃসিংহ প্রসাদ ভাদুড়ী। গত কয়েক বছর ধরে এই যে মায়ের পূজাটা হয়ে গেল, আপনারা পূজা করলেন, পূজা দিলেন, আপনাদের ঘরের ছেলেমেয়েরা পুষ্পাঞ্জলি দিল, প্রণামও করলো। আমার প্রতিবাদ ছিল এই প্রণাম মন্ত্র আর পুষ্পাঞ্জলি মন্ত্র নিয়ে। এই যে কুচো যুগ শোভিত মুক্তার হারে, কুচো যুগ শোভিত মুক্তার হারে। কুচো শব্দের অর্থ কি? কুচো শব্দের অর্থ হচ্ছে স্তন, যুগ শব্দের অর্থ হচ্ছে যুগল, একটা নয় দুটো, মানে মায়ের বক্ষস্থল স্তনযুগের মাঝখান থেকে মুক্তার হার শোভিত পাচ্ছে। এটা যেমন নোংরা, তেমনি এর থেকে ভয়ঙ্কর নোংরা। সেটা কি? সেটা হলো মায়ের প্রণাম মন্ত্র, যে মা স্তনভারে ঝুঁকে পড়েছেন। আমাদের কর্তব্যটা কি বলুন? সেখানে অনেক কীর্তনিয়া, অনেক পাঠক, বহু মানুষ ইউটিউবে ভিডিও করে ছেড়েছে যে কুচো নয় কুর্চ। আর কুর্চ মানে কি? কুর্চ মানে এই দুই আঙুলের মাঝখানকে কুর্চ বলা হয়। আপনারা যারা পড়াশুনো করেন না, ধর্মগ্রন্থ ভালো করে শুনুন। প্রণাম মন্ত্র বা ধ্যান মন্ত্র, অঞ্জলি মন্ত্রে কুর্চ শব্দ কিন্তু নেই। কোন শব্দ আছে? কুচো শব্দ আছে। আমার প্রতিবাদ কুর্চ নিয়ে নয়, কুচো নিয়ে। মন্ত্রে কুর্চ শব্দ আছে। আর কুর্চ মানে যে দুই আঙুলের মাঝখান, এটা শেয়াল পণ্ডিত ছাড়া আর কেউ বলবে না। যদি কেউ ডিকশনারি খুলে দেখাতে পেরেছেন যে কুর্চ মানে দুই আঙুলের মাঝখান, আমি দীনকৃষ্ণ ঠাকুর কথা বলছি,
যদি আমি কুৎ শব্দের ব্যাখ্যা করে থাকি, আমি দাঁড়িয়ে প্রকাশ্য জনসমক্ষে আমি ক্ষমা চাইব যে এত বছর আমার লেখাপড়া শেখা, আমার রিসার্চ, আমার গবেষণা সম্পূর্ণ আমার ভুল হয়েছে। ভালো করে মন দিয়ে শুনবেন, যেখানে আমি প্রতিবাদ করছি যে ছোট্ট ছোট্ট বাচ্চাদের দিয়ে এই নোংরা শব্দ বলানো বন্ধ করা হোক, সেখানে বেশ কিছু মানুষ বলছে এটা নোংরা নয়, নোংরা ভাবাটা অন্যায়। এখানে স্তনযুগলের কথা বলা হয়নি, এখানে বলা হয়েছে 2 আঙুলের মাঝখানের কথা। যদি কোনো পণ্ডিত মানুষ থেকে থাকেন, যিনি সংস্কৃতে দক্ষতা অর্জন করেছেন, যিনি টোলে পড়াশুনো করেছেন, জিজ্ঞাসা করবেন। আর যদি জিজ্ঞাসা না করতে পারেন, ডিকশনারি খুলে দেখে নেবেন সংস্কৃত টু বাংলা, সেখানে স্পষ্ট উল্লেখ আছে। আজকের বিগত 2 দিন হচ্ছে নৃসিংহপ্রসাদ ভাদুড়িও তিনি এসে স্পষ্ট জানিয়েছেন যে আমরা সঠিক তথ্য মানুষকে দান করছি। কুচ শব্দের অর্থ কুচো, যুগ শব্দের অর্থ স্তন যুগল। তাহলে আমি বলবো ভাই, যারা চান না কলঙ্ক মুক্ত হোক, আপনার চাওয়া না চাওয়া দিয়ে কোনো যায় আসে না। আপনি প্রতিবাদ করতে পারবেন না, বলতে পারবেন না, আপনি বলবেন না, কিন্তু আপনার বাড়িতে, আপনার গ্রামে, আপনার বাজারে, আপনাদের মাঠে কাজ করতে যাওয়া যে লোকগুলো, ক্লাবের ধারে বসে আড্ডা মারা লোকগুলো, টোটোতে, অটোতে, ট্রেনে, ট্রামে যারা সনাতন ধর্মকে কলঙ্ক মুক্ত করতে চাচ্ছে, তাদের প্রতিবাদ করো না, তাদেরকে মুক্ত করতে দাও, তবে আমার সনাতন ধর্ম মুক্ত হবে, না হলে মুক্ত হবে না। মা সীতা, মা জানকী, তাকেও অসতী বানানো হয়েছে। মা জানকীকে অসতী করছে কে, বলছে কে? দীনকৃষ্ণ ঠাকুর না, বলছে রামায়ণ, মহাভারতে রামায়ণের প্রসঙ্গ বলছে কে? স্বয়ং রাম। স্বয়ং রামের মনেও ধারণা তার জানকী, তার সীতা সতী নয়। রামের মনে যদি সন্দেহ না থাকবে, রাম কি কখনো তার জীবন্ত স্ত্রীকে জ্বলন্ত আগুনে ঢুকিয়ে দিতে পারতেন? পারতেন না। বলুন তো আপনারা ভেবে দেখে, যে ধর্ম ধর্ম করে আমরা যারা লাফালাফি করছি, ধর্ম আপনাকে কি দিয়েছে? কি দিয়েছে ধর্ম আপনাকে? ধর্মের থেকে আপনি কি পেয়েছেন? শুধু মালা, শুধু তিলক, শুধু চৈতন্য, শুধু তীর্থ, শুধু আশ্রম, শুধু গুরু, আর কিছু পেয়েছেন? আর কিছু পাননি। এই গত মাসের কথা, একজন MBA করা ছেলে আমাকে ফোন করে বলছে, নাম বলবো না, আমার নাম উমুক দাস। আমি জিজ্ঞাসা করলাম বাড়ি কোথায়, বলতে চাচ্ছে না। জিজ্ঞাসা করলাম পড়াশুনো কদ্দূর, বলল আমি MBA করেছি। আর MBA করার পরে আমি সংসার ছেড়ে দিয়ে বাবাজি হয়েছি। আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা আপনি বললেন আপনার টাইটেল দাস, দাস মানে সব থেকে নিচু জাত, দাস মানে শূদ্র, তাহলে বলুন তো আপনি যে স্কুলে গেছেন, পড়াশুনো করেছেন, আপনি কি মানেন? ধর্ম মানেন না কনস্টিটিউশন মানেন? বলল আমি ধর্ম মানি, ধর্মের আগে কিচ্ছু মানি না, ধর্মের জন্য যদি জীবন দিতে হয় আমি তাও দেব। আমি বললাম ধর্ম মানেন তো? বলল হ্যাঁ ধর্ম মানি। তাহলে ভাই বলো তো দেখি, ধর্ম যখন তুমি মানো, কোন ধর্মগ্রন্থে লেখা আছে যে তুমি স্কুলে গিয়ে লেখাপড়া করার অধিকার তোমার আছে? তুমি যে MBA করেছো, এই MBA করার অধিকারটা তোমার কে দিয়েছে? প্রত্যেকটা ধর্মগ্রন্থ ভালো করে আগে পড়াশুনো করো। বললে কোন বই থেকে জানবো? আমি বললাম MBA করেছো, তাহলে তুমি কি জানো ধর্মগ্রন্থের ভিতরে ধর্ম লগ গ্রন্থ কোনটা? মায়েরা শুনুন, আজকের কীর্তন করে আমি চলে যাব, কালকে দেখবেন অনেক পণ্ডিত খুঁজে পাবেন যারা ধর্মের ধটুকুও জানে না। জিজ্ঞাসা করবেন ধর্মের লগ গ্রন্থ কোনটা? রামায়ণ, মহাভারত এগুলো কাব্য গ্রন্থ, বাকি ধর্মগ্রন্থ বেদ পুরাণ। কিন্তু লগ গ্রন্থ কোনটা? যাকে বলা হচ্ছে মনু স্মৃতি, যাকে বলা হয় ব্যাস স্মৃতি,
যাকে বলা হয় গৌতম স্মৃতি। আগে বোঝা লাগবে স্মৃতিশাস্ত্র আর শ্রুতিশাস্ত্র। শ্রুতিশাস্ত্রই হলো বেদ, আর স্মৃতিশাস্ত্র তা হলো ধর্মের ল গ্রন্থ। কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। যারা ধর্ম ধর্ম করে মারামারি করছেন, ধর্ম আপনাকে কি দিয়েছে? ধর্ম আপনাকে মালা তিলক দিয়েছে। ধর্ম আপনাকে কি দিয়েছে? ধর্ম আপনাকে টুপি দাড়ি দিয়েছে। ধর্ম আপনাকে কি দিয়েছে? ধর্ম দিয়েছে আপনাকে ভিন্ন হওয়ার পোশাক। কিন্তু কনস্টিটিউশন আপনাকে কি দিয়েছে? কনস্টিটিউশন আপনাকে দিয়েছে অধিকার, মানুষ হওয়ার অধিকার। ধর্ম আপনাকে বলার অধিকার দেয়নি, আপনি বলতে পারবেন না। মিথ্যা হলেও আপনাকে স্বীকার করা লাগবে, ধর্মগ্রন্থে লেখা আছে। কনস্টিটিউশন আপনাকে কি দিয়েছে? স্পিরিচুয়াল পাওয়ার, বলার ক্ষমতা, ফ্রিডম, রাইট, স্পিরিচুয়াল পাওয়ার কে দিয়েছে? কনস্টিটিউশন আপনাকে দিয়েছে, সংবিধান আপনাকে দিয়েছে। ধর্ম আপনাকে কি দিয়েছে? জাত, মানে দীক্ষা নেওয়া তো দূরের কথা, মন্দিরে যাওয়া তো দূরের কথা, মন্দিরের চূড়ার দিকে আপনি তাকাতে পারবেন না। ভালো করে শুনুন, কথাগুলো শোনার দরকার, যে ধর্ম আমাদেরকে কি দিয়েছে। মনুস্মৃতি বলছে গৌতম নীতি বা গৌতম সূত্র। গৌতম সূত্র বলছে, পরাশর নীতি বলছে, পড়ে নেবেন, এ তিনখানা গ্রন্থ। সেখানে বলা হচ্ছে যিনি শূদ্র, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এই তিন জাতের চরণ সেবা করবে আর তাদের ফেলে দেওয়া উচ্ছিষ্ট খাবে, মানে এঁটো খাবারটা খাবে, নষ্ট করা খাবারটা খাবে, এই তিন জাতের ফেলে দেওয়া জামা কাপড়টা পরবে। আপনারা যারা ধার্মিক বলছেন, পড়াশুনো করে চাকরি করছেন, জানেন এই অধিকার আপনাকে কে দিয়েছে? বাবা সাহেব দিয়েছে, আম্বেদকর। তার নামটা অনেকে জানি না। আজকে যে কলম ধরছেন, লেখাপড়া করছেন, সরস্বতী পূজা করলেন, বলুন তো ভারতবর্ষের প্রথম উচ্চ শিক্ষিত এবং শিক্ষিকা মহিলার নাম কি? বলবেন, একজন বলবেন। ভারতবর্ষের প্রথম শিক্ষিকা এবং উচ্চ শিক্ষিতা মহিলার নাম কি বলবেন? পারবেন না, না? সাবিত্রীবাই ফুলে। সেই সাবিত্রী কোন সময় সরস্বতী হয়ে গেল আমরা কেউ বুঝতেই পারলাম। জানেন এই সরস্বতী কে? সাবিত্রী, মা ফতেমা। কে মা ফতেমা জানেন? যিনি বাচ্চাদের শিক্ষার জন্য এত কষ্ট করেছে, গায়ে থুতু দিয়েছে, তারপরেও থুতু মুছে দিয়ে সমাজে শিক্ষা দান করেছেন। এরা কারা? যাদেরকে পূজা করার দরকার আমরা তাদেরকে পূজা করি না। যে আমার জীবনে কোনো কাজে আসেনি, ঠাকুর ঘর ভরে গেছে, জায়গা কিন্তু ফাঁকার নেই। যারা দূর থেকে কীর্তন শুনতে এসছেন, কীর্তন শোনেন, আমার নামে নিয়ে তর্ক করেন, আজকের কথা দিচ্ছি, যদি বলতে পেরেছেন এখানকার 10টা পয়সা ফুটো করি আমি নেব না, যে বলবে আমি তাকে দিয়ে দেব। কদিন আগে যে পূজা হলো, এই পূজাটার নাম কি? সরস্বতী পূজা। বলুন তো, সরস্বতী জন্মেছে মানে তার মা আছে, বাবা আছে। বলুন সরস্বতীর মায়ের নাম বলুন। যে বলতে পারবে আজকের কীর্তনের টাকা তাকে দিয়ে দেব। যারা যারা পোস্টার মেরেছে ওদের ডাক দাও, মা সরস্বতীর মার নামটা বলুক। মা সরস্বতী মা থেকে আসেনি, বাবায় থেকে জন্মেছে। আর সেই বাবার নাম কি? ব্রহ্মা। মা সরস্বতীকে জন্ম দিয়েছে কে? ব্রহ্মা।
আর মা সরস্বতীর বরের নাম কি এবার জোর করে বলবেন? এটা কিন্তু পুরস্কার দেবো না। মা সরস্বতীর বরের নাম বলুন। ব্রহ্মা। ব্রহ্মা। এবার ব্রহ্ম তেলো ঠিক আছে তো? অনেকে বলে নবীজি নাকি তার মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করেছে, নবীজি বৌমাকে বিয়ে করেছে, ছেলের বউকে বিয়ে করেছে, আর ব্রহ্মা যে নিজের মেয়েকে বিয়ে করে বসে আছে। ভাই পরের ধর্মের নোংরা দেখো, নিজের নোংরাটা তো আগে সারো। ব্রহ্মা জন্ম দিল সরস্বতীকে, আর সেই সরস্বতী বিয়ে করলো আবার কাকে? ব্রহ্মাকে। এবার বলুন, এতে পিতামহ ব্রহ্মার গায়ে দাগ লাগছে কি না? যাকে আমরা মা সরস্বতী বলছি, দেখবেন একটা ছড়া, এখন আর ছড়া বলে না, যাকে শ্লোক বা শিলুক বলা হয়। আগে গ্রামে গঞ্জে হতো যে একটা শিলুক বলি, বলতো তুই, বলতো না মা? এখন আর এই শিলুক টিলুক নেই। শিলুক অপভ্রংশ শব্দ, একে বলা হতো শ্লোক। তাহলে এই শ্লোকে দেখবেন বলা হয় বাপ ভাতারি, সাত ভাতারি আর ভাই ভাতারি। হ্যাঁ, আমার কথা শুনে অনেকে হয়তো হাসবেন, কিন্তু যদি কোনো বয়স্ক মানুষ বসে থাকে জিজ্ঞাসা করবেন, এই শ্লোকটা ধরা হতো। কথাটা খুব কাঁচা কথা। মানে বাপকে বিয়ে করেছে কে, ভাইকে বিয়ে করেছে কে, আর সাতটা স্বামী কার বলো? তাহলে বাবাকে কে বিয়ে করেছে? মা সরস্বতী। এবার বলুন, এই গল্পটা যদি আমাদের ধর্মগ্রন্থে থাকে, তাহলে মা সরস্বতীর গায়ে কলঙ্ক লাগবে, পিতামহ ব্রহ্মার গায়ে কলঙ্ক লাগবে। এবার বলুন, এই গল্পটা যারা লিখেছে, ধর্মগ্রন্থকে উঁচু করার জন্য লিখেছে নাকি নিচু করার জন্য লিখেছে? সেখানে দীনকৃষ্ণ ঠাকুর চেল্লাচ্ছে আপনার গ্রামে এসে, আপনার বাড়িতে এসে, যে এই গল্পগুলো আমাদের ধর্মগ্রন্থের গল্প নয়, সনাতন ধর্মকে কলঙ্কিত করছে এই গল্পগুলো। সরস্বতীকে, সরস্বতী কোনো মূর্তি নয়, সরস্বতী কোনো দেবী নয়, সরস্বতীকে হিমালয় থেকে বয়ে আসা একটা স্রোত মাত্র। হ্যাঁ, যেটা হিমালয় থেকে বয়ে এসে পাঞ্জাব আম্বালা পর্যন্ত এসে সমুদ্র নদী মাটির নিচে চলে গেছে, বিলীন হয়ে গেছে। একে বলা হয় সরস্বতী। স্বর মানে কি? শব্দ। আর সতী মানে কি? পবিত্র বা পবিত্রা। শব্দ উৎপত্তি হয়েছে কোত্থেকে? প্রথম শব্দ উৎপত্তি হয়েছে জল থেকে। কুলু কুলু রব, কল কল্ল লি নি। ওমায়েরা হচ্ছে তো? কি শোনা যাচ্ছে তো? একটু জোরে বলুন মায়েরা। যারা কীর্তন শুনছো না, জোরে উলুধ্বনি। এই দেখেছ? হ্যাঁ, দোষ কেউ নেবে না। অনেকে বলছে বক্সের জন্য শোনা যাচ্ছে না। দোষ কার দেবে? মাই গলা। এর জন্য আমি আগে জিজ্ঞেস করে নিয়েছি শুনতে পাচ্ছ কি না। একটা বড় মজার গল্প মনে পড়ে গেছে, দোষ কেউ নিতে চায় না। গল্পটা বলবো যদি অনুমতি দেন বলি। এই জগতে দেখবেন ইয়ং ছেলেরা বদমৈশি করে কম, আর সত্যি যারা বদমৈশি করে এদের বদমৈশি কিন্তু ধরা যায় না। দেখবেন মোড়ের মাথায় ইয়ং ছেলেরা বসে আছে, তাদেরকে কি বলা হয়? চ্যাংড়া। বলো তো, চ্যাংড়া বলা হয়, ড্যাংরা বলা হয়। এবার মোড়ের মাথায় যদি 8টা 10টা বুড়ো বসে থাকে, ওদেরকে কেউ চ্যাংড়া বলবে? বলবে কি? বলবে না। ওদেরকে বলবে বয়স্ক মানুষ, ভদ্রলোক বসে আছে। এবার বলুন, সব থেকে বদমৈশি কারা করে? যাদের আপনি সব থেকে বেশি বিশ্বাস করছেন। হ্যাঁ, আপনি মনে করছেন বয়স হয়ে গেছে বলে এর কাছে গেলে আপনি সেফটি না। তবে সবাই যে না, কেমন সব বয়স্ক লোক কিন্তু, তবে বেশি মাত্রায় পাওয়া যায়। ও বলে ধাক্কা মেরে বলে, এখন কি
সাদা উপরে হয়েছে, মন এখন কালো। বেশি দিনের ঘটনা না। যারা কলকাতায় যাতায়াত করে দেখবেন অনেক রকমের বাস চলে, বয়স্ক মানুষরা যারা এখনো রিটায়ার্ড হয়নি তারা অফিসে কাজকর্ম করে। কটা বয়স্ক ভদ্রলোক দাঁড়িয়েছে, দাঁড়াবে তো দাঁড়াবে, বাসের এক সাইডে লেখা থাকে দেখবেন মহিলা সিট। ওই দিকে কজন দাঁড়িয়েছে, দাঁড়িয়ে ধাক্কা মানে ঠেলাঠেলি করছে না, ধাক্কা খাচ্ছে। ঠেলাঠেলি করা ধাক্কা খাওয়াটা আলাদা। সমুদ্রে ডুবে ভেসে যাওয়া আর সমুদ্রে ঢেউ খাওয়া কিন্তু দুটো আলাদা, দুটো কিন্তু এক নয়। ভেসে যাওয়া মানে কি, ও সাঁতার জানে না, ভেসে যাচ্ছে, ডুবে যাবে, মরে যাবে। আর ঢেউ খাওয়া মানে ও সাঁতার জানে, ঢেউ আসছে, উঁচু হচ্ছে আবার নিচু হচ্ছে, মানে ও মজা নিচ্ছে, ও কিন্তু কষ্ট পাচ্ছে না। ঠিক ভিড় বাসে যারা মহিলা সিটের ধারে দাঁড়িয়ে কষ্ট পাচ্ছে, ভাববেন ওরা কষ্ট পাচ্ছে, ওরা কিন্তু আদৌ কষ্ট পাচ্ছে না, ওরা ঢেউ খাচ্ছে। সত্যি বলছি, ঢেউ খাচ্ছে, ওরা কষ্ট পাচ্ছে। ওরা মনে মনে করছে, আপনি মনে মনে করছেন বয়স্ক লোক চাপাচাপি হচ্ছে, ওরা মনে মনে করছে আরো হোক আরো হোক। কটা বয়স্ক লোক দাঁড়িয়েছে লেডিস সিটের কাছে, একজন বসে আছে, একজন ধাক্কাধাক্কি করছে, গার ওপরে পড়ে যাবে, ইচ্ছা করেই বয়স্ক লোক গার ওপরে পড়বে। একটা মেয়ে বসেছিল সিটটা, বলে উঠলো, ও দাদু, ও দাদু ঠিক করে দাও, বলছো পড়ে যাবে তো, গার ওপরে পড়ছো কেন? যার বলছে সে কিছু বলছে না, পিছনে যে বুড়োটা দাঁড়িয়ে আছে ও বলছে ভিড় হচ্ছে, পড়ে যাবে না তো কি হবে, ঠেলাঠেলি হচ্ছে, পড়বে না, পড়ে যাচ্ছে, তুমি ধরো, বুড়ো মানুষ ধরো। ওই ভদ্র মহিলা বলে উঠলে, ও দাদু আমি কি তোমার বলেছি? আমি তো যে পড়ছে তাকে বলেছি, তুমি ওর পিছনে দাঁড়িয়ে আছো, তুমি কথা ধরছো কেন? এইবার এ বেটা বলছে, হ্যাঁ আমি ধরবো না তো কে ধরবে? সামনে স্টপেজে ও নেমে যাবে, তারপরে তো ওখানে আমি দাঁড়াবো। ভেবো না যে যাকে তুমি আশ্রয় মনে করছো ওটা তোমার আশ্রয়। এই ধর্মগ্রন্থকে যারা আজকের আশ্রয় বলে মনে করছে, এটা কিন্তু আশ্রয় নয়। ধর্মগ্রন্থ যে অধিকার আমাদের দিয়েছে, সেই অধিকারটা অনেক ক্ষুদ্র আর হীন। আর এই নিয়মগুলো যারা তৈরি করেছে, এক পদের শাসক আর শোষক মানুষ। ধর্ম কি? ধর্ম সবার জন্যে। ধর্মের অর্থ কি? ধর্মের অর্থ হলো শান্তি। আর আজকে রাত্রে যে জায়গায় ভাগবত পাঠ হচ্ছে, জয় জয় তুলসী, নম নম তুলসী, বৈকুণ্ঠেরও সেবিকা, কৃষ্ণেরও দাসী, যেখানে হচ্ছে সেখানে কি ধর্মের স্থল। আর ওই ডাকাত গোবর্ধন ছুটে এসে ঢুকবে তো ঢুকবে, কোথায় ঢুকেছে? ওই হাজার হাজার মানুষগুলোর ভিতরে ঢুকেছে, যাতে এখানে ঢুকলে কেউ আমাকে ধরতে না পারে। চতুর্দিকে উলুধ্বনি, শঙ্খধ্বনি হচ্ছে, জয়ধ্বনি হচ্ছে, মা তুলসী কি জয়, সেই ভজন, মা তুলসী কি জয়, জয় 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 জয়, আরে জয় 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 জয়, উলুধ্বনি উলুধ্বনি, জয় 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 জয়, জয় 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 জয়, তুলসী জয় জয় তুলসী 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 জয়, জয় 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 তুলসী জয়। আর জয় 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 তুলসী জয়।